আমি নূপুর সাহা, ঢাকা কল্যাণপুর, বাংলাদেশ থেকে। ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। এই তো দেখতেই পাচ্ছ আমার বারান্দার বেলকনিতে মরিচ গাছে কি সুন্দর কাঁচামরিচ এসেছে, আর লাগিয়েছি কুমড়া গাছ, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই তো বেলকনির বারান্দায় দেখতেই পাচ্ছ কুমড়া গাছটা কত বড় হয়েছে। এখানে লাগিয়েছি কারি পাতা গাছ। আজ আমি কুমড়া গাছ থেকে কুমড়া পাতা ছিঁড়ে আজ মজাদার কুমড়া পাতার বড়া করব। কিভাবে করব সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। দেখতে পাচ্ছ কুমড়া পাতাগুলো কত বড় বড় হয়েছে, এবং কুমড়া পাতার বাড়তি পাতায় বড়া খেতে বেশি মজাদার। তাই তো আমি বড় বড় দেখে এবং যেগুলো কুমড়া পাতা বাড়তি হয়ে গিয়েছে সেগুলোই ছিঁড়ে নিলাম। আর নিজের হাতের কোনো জিনিস সেটা সামান্য পরিমাণ হলেও খেতে অনেক ভালো লাগে, এবং নিজের হাতের বোনা জিনিসের পাতা। আর এখানে আমি নিয়েছি খেসারির ডাল, আগে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ দিয়ে মিক্সচারে মিক্সড করে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর চালের গুঁড়া, আর খেসারির ডাল মিক্সচারে মিক্সড করাটা। এখন সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, কাছে কিংবা দূরে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। মাখানো হয়ে গিয়েছে। আর এদিকে কুমড়া পাতাগুলো আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পাতাগুলো কত ফ্রেশ এবং তরতাজা। এরকম ফ্রেশ তরতাজা কুমড়া পাতা দিয়ে বড়া খেতে খুবই মজাদার। এই তো কুমড়া পাতাগুলো এখন রেডি। আর আমি কিভাবে এই কুমড়া পাতা দিয়ে বড়া তৈরি করি সেটা দেখতেই থাকো আর আমার সাথেই থাকো। আজ বিকেলের নাস্তা করব কুমড়া পাতার বড়া দিয়ে। আমার তো খুবই পছন্দের এই কুমড়া পাতার বড়া। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই তো আমি একটা প্লেট নিয়ে নিলাম। এর ভিতরে এখন আমি কুমড়া পাতাগুলো নিয়ে নিব একটা একটা করে। আর এখানে তো রেডি আমার ডালের বেসনটা। এই তো কুমড়া পাতার বোটার কাছে যে শক্ত অংশটা ওটা ছিঁড়ে নিতে হবে। তারপরে এভাবে আমি কুমড়া পাতার পুরাটা ডালের বেটারটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে এভাবে করে মুড়িয়ে এটাকে একটা রোল তৈরি করে নেব, এবং লাগানোর পরেও এভাবে ডালের বেটারটা কুমড়া পাতার পুরা গায়ে লাগিয়ে দিতে হবে। দুই পাশ থেকেই এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি সবগুলো কুমড়া পাতা এভাবে রেডি করে নেব, এবং বুটার শক্ত অংশটা ছিঁড়ে ফেলে দিতে হবে। তা না হলে মোড়াতে গেলে এটা মোড়ানো যাবে না এবং মুড়ে থাকবে না, খুলে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এভাবে লাগিয়ে নিচ্ছি। আর কুমড়া পাতার এভাবে বড়া খেতে খুবই মজা, এবং গরম গরম ভাতের সাথে বলো, বিকেলের নাস্তা বলো। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কতগুলো রেডি করে নিয়েছি, এবং সবগুলোই রেডি করে তারপরে আমি ভাজা শুরু করব। আমি লাস্ট আবার তোমাদের সাথে
দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লাগিয়ে নিলাম। তোমরা চাইলে অন্য কোনো শেপ দিয়েও তৈরি করতে পারো। আমি এভাবেই আমার ভালো লেগেছে, তাই তো আমি এভাবেই শেপটা দিয়ে নিয়েছি। সবগুলোই রেডি করা শেষ। এখন চলে যাব চুলার কাছে। চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবং চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে আমি এই কুমড়া পাতার বড়াগুলো ভেজে নেব। এই তো গরম তেলের ভিতরে আমি রেডি করে রাখা পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা লো মিডিয়াম আছে রাখতে হবে, তা না হলে দেখা যাবে উপরটা ভাজা হয়ে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই তো চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই তো আমি অপর পাশটা দেখতে পাচ্ছ, একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পাশগুলো উল্টিয়ে ভেজে নিচ্ছি। কেমন হলো আমার কুমড়া পাতার বড়া তৈরি করাটা, আর তোমাদের কাছে কেমন লাগলো? আর ভালো লাগলে তোমরা একবার করে দেখো এরকম তরতাজা কুমড়া পাতা দিয়ে বড়া তৈরি করা কতটা সহজ আর খেতে খুবই মজাদার। যারা শাক খেতে পছন্দ করে না, ছোট বাচ্চা, তারাও এভাবে পকোড়া তৈরি করে দিলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। এই বড়াগুলো দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমার মামুনিরা কিন্তু শাক খেতে পছন্দ করে না, কিন্তু ওদের এভাবে করে দিলে ওরা খুব সুন্দর পছন্দ করেই খায়। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব এবং বাকি বড়াগুলো আমি সেমভাবে ভেজে নেব। আর যারা এতটা সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটি ফলো ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছ পকোড়াগুলোর তেল ঝরিয়ে চুলা থেকে এভাবে তুলে নিচ্ছি। কেমন হলো তৈরি করা পকোড়া অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমি বাকিগুলো সেমভাবে ভেজে নেব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। দেখার নিমন্ত্রণ দিয়ে শেষ করছি আজকের মতো।